নোটবুক, পেন্সিল, ইউটেন্সিল, বাসায় রান্না টান্না। এই সিমরান, এটা আসু তোর পাপুকে দিছি লিপস্টিক। তাই? হ্যাঁ, প্রিয় ইয়ে সিমরানের ওই যে বোন আছে না উর্মি, উর্মি আনছিল। পাঠাইছি। ইউজ আচ্ছা, করেন না? হ্যাঁ ইউজ করেন না? নীলু আন্টিকেও একটা দিচ্ছি। অনেকগুলো হ্যাঁ শুনো, এই ইয়ে কি বলে, কাউকে দিয়ে ইয়ে করতে খুব মানে এত আনন্দ লাগে বলার মতো না, তাই না? তুই যেমন আমাকে ঠেলে ঠেলে কত কিছু দাও। তবে একটা জিনিস ভালো, আমি এখন হেয়ার সিরাম দিই। চুলের সিরাম। হ্যাঁ, ছবি পাঠাতে বিয়ের গয়না। আজকে বুঝছো আমাদের কি হয়েছে, সকালে নাস্তা খেতে খেতে মানে 2 ঘন্টা সিমরান আমি আর মাসুদ আহমেদ গল্প করছি বুঝছো। তারপরে এই যে অবস্থা দেখো, দেখ এটা আর দেখাবো না, জাস্ট এইটা দেখাই। এই যে ওয়াশরুমের এই যে ক্যাবিনেটটাকে ক্লিন করা হয়েছে। দেখো পানের বাটাটা কত বছর আগের হবে সুতপা? 71-এরও তো আরো আগে। হ্যাঁ, 71-এর ধরেন না, আরো 10 বছর। 60-65 বছর আগের হবে না? এটা হচ্ছে সুতপার নানির না, তোমার নানির। বলো সুতপা, এটার ঘটনাটা বলো। মা আমাকে এটা দেখাইছে একদিন যে হ্যাঁ। দিদা হচ্ছে এটা 71 সালে তার যা গয়নাগাটি ছিল বা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটার মধ্যে নিয়ে এটা নিয়ে বাসা থেকে বের হয়েছে আর কি। 71 সালে তো গয়নাগাটি নষ্ট হয় নাই তো? না, না, নষ্ট ছিল হয়নি, ঠিকঠাক ছিল মতো? ঠিকঠাক আচ্ছা মতো, আচ্ছা। হ্যাঁ। তারপরে তো ওই যে 71 তো পরে বর্ডার পাস করে চলে গেছিল। আর মা এটাকে না দুবাও না, এরকমই থাক। আমি এই জন্য হ্যাঁ, এরকমই রাখছি, আমি এরকম, এটাকে হ্যাঁ। ইয়ে করি না যে মুসলিম। খুবই মানে ভ্যালুয়েবল। এটার মধ্যে তুমিও অর্নামেন্টস রাখবা, দেখবা ওইটার অর্নামেন্টস এইরকম সেম একটা আমার দাদা শ্বশুরেরও আছে। আমি এটা হ্যাঁ, এটা শাশুড়ির কাছে। হ্যাঁ। শাশুড়ি একদিন গল্প করছে যে উনি টাকা জমায় রাখতো এটার আচ্ছা, কাছে, আর আচ্ছা। ওইটা নাকি শাশুড়ির কাছেই রাখতো যে তুমি রাখো। তা আমি আবার ওইটাও নিয়ে আসছি, কারণ নেত্রকোনায় দেখা যাবে ওইটা হারাই যাবে, হ্যাঁ ইয়ে করে হ্যাঁ, যাবে, ওইটাও একদিন দেখায়ও তাহলে। আচ্ছা। ওইটাও আমি রেখে দিছি। এইসব পুরানো জিনিস দেখতে যে আমার কি ভালো লাগে। তো এখানে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল, এগুলো সব ইয়ে নিয়ে যাবে সিমেন্ট করাইলি বস্তিতে আজকে ডোনেশনের জন্য যাবে। তো আরও কয়েকটা বাসা থেকে কিছু জিনিস পিক আপ করবে, পিক করবে আর কি, করে তারপরে যাবে। তো আজকে আমাদের রাতে ছাদে না খাওয়া দাওয়া আছে, খুব সিম্পল এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ হচ্ছে। আর কি যেন বললাম, ও আজকে আমরা প্রথমে মাসাদ আহমেদ, সিমরান, আমরা 3 জন ব্রেকফাস্ট টেবিলে প্রায় 2.5 ঘন্টা বোধহয় গল্প করছি। তার কিছুক্ষণ পর সুতপা আসছে, তারপরে আবার 2.5 ঘন্টা গল্প করছি। যার তরুণ আজকে সিমরান ডাল রাঁধছে, ভাত বসায় দিছে, আমি মূলা দিয়ে গরুর মাংস রান্না করলাম আর কি, ও মাছ ভাজি করলাম। মাছ অবশ্যই ইনজুর্ড হয়ে গেছে ভাজতে গিয়ে। যাই হোক, এই হচ্ছে আজকের শুক্রবারের কাহিনী। এখন বাজে হচ্ছে এই যে 2:30 বাজে। 5 ঘন্টা গল্প করার পরও না, 2:30টার আগে মানে 5-এর মধ্যেই টেবিলে খাবার দিয়ে দিতে দূরও তোতলাচ্ছি। তো তোমাদেরকে একটা শর্ট আজকে শুক্রবারের আপডেট দিলাম, কারণ আমি গতকাল কোনো ভিডিও বানাই নাই। আর ইদানিং না, এবার থেকে ভাবছি কি এইভাবেই না শুক্রবারে শর্টকাট ছোট একটা আপডেট দিব। শুক্রবার ছুটির দিন হবে আমার, বুঝছো? তো চলো আজকের মতো আল্লাহ হাফেজ।